ভাবি আমি বাকি দিতে পারুম না। এই যে দোকানে বাকি দিতে দিতে লাল বাতি জ্বলে গেছে। বাকি দিতে পারবি না, ঠিক আছে, নকল দে দে। এই সুন্দর কি কি চাই সব গুছাই দে। কি চাই? ওই 100 গ্রাম ছোলা, 100 গ্রাম পেঁয়াজ, 100 1 কেজি করে দে, সব কটা 1 কেজির প্যাকেট কর। না আমার কিছু লাগবে না। আরে দোকানে আইসু জিনিস নিবা না, আমি তো ভালোবাসে তোমার কিছু দিতেছি, তুমি ভালোবাসে গ্রহণ করবা, না হইলে পরে ভালোবাসার মান কমেছে। দে কি কি চাই দে। আমি আপনার বাবার সাথে নিমুখে, আমার কিছুই লাগবে না। ওই যে বললাম ভালোবাসা, আমি ভালোবাসে তোমার কিছু দিতেছি, তুমি ভালোবাসা দিলা। আমাদের ভিতরে একটু মহব্বত হোক। আরে নেন নেন, উনি আমাকে এলাকার চেয়ারম্যান, তার একটা দায়িত্ব আছে না? কেউ অসহায় ভাবে থাকলে উনিও তো আমাদের পাশে এসে দাঁড়ায়। শোনো, বাজার যা লাগে সব দেব, কোনো কার্পণ্য করবা না। যখন যা প্রয়োজন আমার একটু আওয়াজ দিবা, বান্দা তোমার দরজায় হাজির হয়ে যাবে। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। আরে ভাই সালাম আলাইকুম। আমার বাড়িতে হঠাৎ করে বোমা কই গেল? এই দেখ কেন আইছে? ও আল্লাহ, এই বেয়াদবটা এখানে কি করতেছে? আল্লাহ জানে কি কয় না কয়। আব্বা আবার ভুল বুঝবো না তো? আল্লাহ ইজ্জত রাখো। বোমা কি ভাবছো দাদা? কিছু ভাবতেছি না তো আব্বা। কিছু না হলে দাঁড়া থাকলে গো একটা চাই না কেন সরে বসতে দাও। এগুলো আরে ব্যস্ত হয় না তো আপনার ভাই, এগুলো রাখ। এই ব্যাগে তো বাজার, এত বাজার আমার বাড়িতে, আমি তো কিছু বুঝতেছি না। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, তাছাড়া এলাকার চেয়ারম্যান হিসেবে আমার একটা কিন্তু কর্তব্য দায়িত্ব আছে। না তা তো আছে। দায়িত্বটা কি? প্রত্যেকটা ঘরে ঘরে খবর নেওয়া, কি খেয়ে আছে, কি না খেয়ে আছে, কি আদা খেয়ে আছে, কি অসুখী আছে। এটা তো আমার কর্তব্য। আপনারা ভোট দিয়ে আমার বানাইছেন এই খবর নেওয়ার জন্য। কাকা, আপনি জাম গরলে চিন্তা করছেন, এর লেগে আমরা অনেক খুশি। আপনার অসংখ্য ধন্যবাদ, কিন্তু এগুলো আমরা রাখতে পারবো না। এগুলো আমগোর জন্য না, এগুলো আপনি নিয়ে যান। দেখো, বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতেন। বোমা তোমার চাচা যেহেতু এতগুলো বাজার সাথে নিয়ে এসে রাইখে দাও না। আব্বা, এগুলো মিসকিনদের জন্য। আপনি কি পারবেন একটা মিসকিনের হক নষ্ট করতে? আপনারা রোজা রাখছেন। ভাই সাহেব কিছু মনে করেন না, আমি আপনার এই বাজার রাখতে পারলাম না। এগুলো মিস কিন্ডের খাবার, নিজের পকেটের টাকা দিয়ে আমি এগুলো কিনে নিয়ে আসছি তোমার জন্য। আশা করতেছি আপনি এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবেন। না, আমি যাবো। মান সম্মানের দিকে তাকায় আপনার জুতাটা খুলে মারলে তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাবি, না আমার শ্বশুরে ডাকো। বাইরে গেলি আব্বা? আসসালামু আলাইকুম কাকা। কাকা বাড়িতে গেছিলাম, চাচি কইলে আপনি বাইরে আছেন। তা আমার বাড়িতে তোমার কি কাজ? কাকা আসলে আমার একটু সাহায্যের দরকার ছিল। আমি তো তোমার সাহায্য করতেই চাই। আরে কারো বাড়ির উপরে কেউ যদি যায়, কোনো মানুষ যদি যায়, তার সাথে এরকম ব্যবহার করে আমার জীবনে কোনোদিন দেখিও নাই, শুনি নাই। কুত্তার ব্যবহার। কাকা আপনি কি কইতেছেন? আমার বউ আপনার সাথে কুত্তার মতো ব্যবহার করছে। আফিজা আফিজা, এই তুমি চেয়ারম্যান কাকারে কি কইছো? চেয়ারম্যান কাকা তোমারে কি কইছে? আমারে কি কইছে এটা তোমার শোনার দরকার নেই। আমি তোমার প্রশ্ন করছি উত্তর দাও। চেয়ারম্যান কাকারে কি কইছো? উনি আমার লগে যে বেয়াদবি করছে, আমি তো ওনার সম্মান রক্ষার্থে ওনারে কিছু করি নাই। ওনার দরকার ছিল পায়ের জুতা খুলে মারা। বেয়াদবি? উনি তোমার বাবার বয়সী মানুষ, উনি তোমার সাথে কি বেয়াদবি করছে? উনি আমার বাজে ইঙ্গিত দিছে। বাজে ইঙ্গিত দিছে মানে? আমি সকালে দোকানে গেছিলাম, ওইখানে আমার নানা ধরনের কথা করছে। আমার সংসারের অভাব দেখা উনি আমার লগে এসব কথা আমি মুখে আনতে চাই না। একটু আগে আমার বাজার নিয়ে বাড়িতে আইছেন, আব্বার সামনে স্বাভাবিকই কথা কইছে, কিন্তু আব্বা যখন চলে গেছে তখন আবার বাজার ইঙ্গিত দিছে। ওরা তো আমি ভালো মানুষ মনে করতাম। তুমি হ্যাঁ যতটা ভালো মানুষ মনে করছো এর থেকেও বেশি খারাপ। আজকে আমি ওর সবার সামনে জুতা পিটা করব, ওর ভদ্র মুখোশ আমি খুলে দেবো। কেন আমি দেখতেছি? যতটুকু শুনছো এখানেই চুপ থাকো। উনি যে আমার এসব কথা কইছে আর কেউ তো শুনে নাই। আর তুমি যখন সবার সামনে আমার জুতা পিটা করবা, মানুষ তোমারই ভুল বুঝবো। ওই লোকটা যে এত খারাপ ওটা কেউ যাচাই করতে আইব না, কারণ ওইটাছে ওনার টাকা আর ওনার পথ। পরে আমার নামে কলঙ্ক দিব, আর ওই লোকটা তোমারে ক্ষতি করতে চাইবো, তোমার পরিবারটারে ধ্বংস করে দিবে। তুমি যা কইতেছো তা তো সত্য, কিন্তু এখন যদি আমি এর প্রতিবাদ না করি, এর মুখোশ যদি না খুলে দিই, তাহলে তো ছাড় পেয়ে যাবো। ও আরেকদিন আরেকজনের সাথে একই কাম করবো। বুঝতো তোর কি মন খারাপ? না আমি তো আসলে তোর আশা ছিলাম, তোর কাছ থেকে কয়টা টাকা নিয়ে। ভাবি, ও ভাবি, শুনলে কি খারাপ লাগতেছে তোমার? ও ভাবি, ভাই কি আজকে সারাদিন বাড়িতে নাই? তোমার কোনো দরকার ছিল তোমার ভাইয়ের লাগে? না, ভাইরে তো দেখলাম না সারাদিন। ভাই মনে কাজ পাইছে ভাবি, আলহামদুলিল্লাহ। আজকে তাহলে ভাই ইফতারি ইনশাআল্লাহ, আল্লাহ যেন তোমার কথা কবুল করে। মনে হয় ভাই ভুলে গেছে। তুমি একটু ভাইরে মোবাইল করে ইফতারের কথা মনে করে দিবা। তোমার ভাই জীবন ভুলবো না, তার ফোন দিয়ে অন্য করে। মনে করে দিতে সমস্যা কি কো? দেখা গেল সারাদিন কাম করতে করতে ভাই ভুলে গেছে, পরে ইফতার না লুই তো বাড়িতে চলে আইবো। আজকে না হলে কি হইছে? কালকে খাইবা? আমার শরীরে যে অবস্থা ভাবি, মনে হয় না কালকে পর্যন্ত বাঁচি। প্রথম রোজার দিনে হুদা মুড়ি আর পানি দিয়ে ইফতার করলো, এবারও মনে ভালো কোন ইফতার আমার কলেজে এত বকবক করিস না তো। যারা এত বকবক করলে সেটা যায় কিছুক্ষণ পর আজান দিন। আল্লাহ। আব্বা, আগে কি কোনোদিন রোজা রেখে আমি কিছু কইছি? এবার কেন জানি আমার খালি বালা ইফতার দিয়ে ইফতার করতে মন চাইতেছে।